আমি ধন্যবাদ জানাচ্ছি গর্ভধারী মহারাজের, যিনি বাংলার বুকে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে যতদিন থাকবে তিনি গর্ব করে বলবেন আমি রিয়াজের মা। এবং সমগ্র ছাত্র আন্দোলনের যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সকলের মা আপনি, আপনাকে জানাচ্ছি বিনম্র সালাম ও আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে অসংখ্য মহাবীর ইজ্জতের বিনিময়ে আমরা অর্জিত বাংলাদেশের একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে দায়িত্ব নিয়েছিল তিনি 5 সাল গঠন করে 5 সালের হাতে তিনি জীবন দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে এই স্বৈরাচারী খুনি হাসিনা যখন বাংলাদেশের দেশ থেকে যখন দর্শন হয়ে গেল, বঙ্গবন্ধুর পরে যখন দেশ কালতে রচিত হল, এদেশের ছাত্র জনতা আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম স্বাধীনতার প্রথম রাষ্ট্রপতি তিনি যখন জেলে ছিলেন, ছাত্র জনতা সিপাহী 7 নভেম্বর তাকে এদেশের মর্যাদা বসিয়েছিলেন। আজকে আমার জিয়াউর রহমান দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে বিশ্বের দ্বার প্রান্তে যখন সুনাম অর্জন করেছিলেন, সেই দেশটাকে এই স্বৈরাচারী খুনি হাসিনা ধ্বংসের দেশ শেষ প্রান্তে যখন গেছেন, দীর্ঘ 18 বছর আমরা যুদ্ধ করেছিলাম। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গুলি খেয়েছি, রাজপথে থেকে মামলা খেয়েছি। সেটার দ্বার প্রান্তে সঠিক ফয়সলা করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা থাকবো আমরা। আজকে খুনি হাসিনা দেশটাকে ধ্বংস করে পালিয়ে গেছে। দেখুন এদেশের আবুসিন নেত্রী যাকে বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ ন্যানসন ম্যান্ডেলা উপাধি দিয়েছে, আজকে তিনি জেল থেকে চিঠি খেয়েছেন, ছেড়ে ছেড়ে খুনি হাসিনা পালিয়ে গেছে। আপনারা দেখুন আজকে আবার সেই একটি বিপ্লব চলেছে। ছাত্র জনতা আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই বিপ্লব